গুড আফটারনুন সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। আমি আজ ড্রাই ফ্রুটস আর মাখানা দিয়ে তৈরি করে দেখাবো এক দারুণ স্বাদের টেস্টি, হেলদি আর নিউট্রিশাস একটা আইসক্রিম। ড্রাই ফ্রুটসের মধ্যে আমি নেব কাজু, আলমন্ড, খেজুর, কিশমিশ আর নেব কিছু মাখানা। সেই সঙ্গে আমি একটা আমুলের 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। ওই লিকুইড দুধের মধ্যে আমি 2টো এলাচের বীজ দিয়ে দেব। এবার মাখানাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। মাখানাটা ড্রাই রোস্ট হয়েছে কিনা বুঝবেন কি করে? দেখুন, আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এবার মাখানাটা ঠান্ডা করে আমি মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার ওই মিক্সির বাটির মধ্যেই সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দেব স্বাদ মতো চিনি, দিয়ে দেব এলাচের বীজ ভেজানো দুধ, সেই গুঁড়ো দুধটাও দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো মাখানা পাউডার। এবার এটাকে ভালো করে মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। দেখুন, আমি এরকম কনসিস্টেন্সিটাই চেয়েছিলাম। খুব ভালো করে আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি যে বোলের মধ্যে আইসক্রিমটা জমাবো তার মধ্যে আমি আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দেব আর সুন্দর করে স্প্রেড করে দেব। ভালো করে আমার স্প্রেড করা হয়ে গেছে। আমার এই বোলের কোনো ঢাকনা নেই, তাই আইসক্রিমটার উপরে যাতে কোনো বরফ না জমে, তাই আমি একটা বাটার পেপার দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দেব। ঢেকে দিয়ে ফ্রিজে 5-6 ঘন্টা রেখে দেব। এবার দেখুন, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে আমার আইসক্রিমটা জমে গেছে। এবার আমি একটা স্কুপ দিয়ে আইসক্রিমটা তুলে দেখাবো। স্কুপ দিয়ে আইসক্রিম তোলার আগে স্কুপটাকে একটু গরম জলে ভিজিয়ে নিতে হয়, তাহলে আইসক্রিমটা খুব সুন্দরভাবে উঠে যায়। কিন্তু আমার একদম খেয়াল ছিল না, তার জন্য আইসক্রিমটা ওঠাতে একটু প্রবলেম হচ্ছিল। এবার গার্নিশ করার পালা। আমি একটুখানি পেস্তা কেটে উপরে গার্নিশ করেছি। খেতে কিন্তু এটা খুবই টেস্টি হয়। আপনারা বাড়িতে ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।